Okay, so let us continue with our tutorial on open and closed sets. তাহলে পরের অঙ্ক যেটা ডিসকাস করব সেটা হতে বলছে যে একটা এক্সাম্পল দিয়ে দেখাও যে এস আর এস ক্লোজারের একই ইন্টিরিয়ার নাই থাকতে পারে আর এস আর ইন্টিরিয়ার এস এর একই ক্লোজার নাই হতে পারে। তার মানে এটা সম্ভব যে তুমি যদি একটা সেট নাও তাহলে সেটার ইন্টিরিয়ার অফ এস মে নট বি ইকুয়াল টু ইন্টিরিয়ার অফ এস ক্লোজার। এটা দেখাতে বলছে, মানে একটা এক্সাম্পল দিয়ে দেখাতে বলছে অবশ্যই। আর আরেকটা এক্সাম্পল দিতে বলছে, সেটাতে দেখাতে বলছে যে ইন্টিরিয়ার এস আর এস এই দুটো সেটের ক্লোজার একই নাও হতে পারে। ঠিক আছে, সো হতে পারে এটা তো বুঝতে পারছো, খুব সহজ এক্সাম্পল। যে তুমি যদি একটা এসটাকে তুমি ওপেন ইন্টারভাল এ বি নিয়ে নাও তাহলে এস ক্লোজারটা হয়ে যাচ্ছে তোমার ক্লোজ ইন্টারভাল এ বি। আর এটার ক্ষেত্রে তোমার ইন্টিরিয়ার এস আর ইন্টিরিয়ার এস ক্লোজার দুটোই সমান হয়ে যাচ্ছে, which is equal to actually the open interval AB, তাই না? তার মানে এটা হতেও পারে, যেটা এক্সাম্পলটা আমরা এক্ষুনি লিখলাম। সিমিলারলি একই এক্সাম্পলের ক্ষেত্রে তুমি দেখো এস যদি ওপেন ইন্টারভাল AB নাও তাহলে তোমার এস ক্লোজারটা ক্লোজ ইন্টারভাল AB হচ্ছে, আর ইন্টিরিয়ার এস তার ক্লোজার মানে ইকুয়াল টু ওপেন ইন্টারভাল এ বি র ক্লোজার, কারণ এসটা ওপেন এই ক্ষেত্রে, তাই না? তাহলে সেটা মানে হচ্ছে জাস্ট ওপেন ইন্টারভাল এ বির ক্লোজার, তাহলে সেটাও ইকুয়াল টু ওই এস ক্লোজারই হচ্ছে এ বি, রাইট? তাহলে যে দুটো জিনিস দেখাতে এখানে বলা হয়েছে একটা এক্সাম্পল দিয়ে যে এটা সম্ভব নাও হতে পারে, সেটা সম্ভবও হতে পারে আর কি। সেই জন্য এক্সাম্পল দিয়ে তুমি শুধু দেখাতে পারবে, তোমার এখানে কোনো প্রমাণ করার কোনো জায়গা নেই। তো সেটা তুমি কি করছো, সবচেয়ে স্ট্যান্ডার্ড এক্সাম্পল আর সহজ এক্সাম্পল হচ্ছে যে তুমি এসটাকে কিউ নিয়ে নাও, রেশনাল নাম্বারস। ঠিক আছে, তাহলে সেটা সম্বন্ধে কি কি জানা আছে? যে ইন্টিরিয়ার অফ কিউ ইজ এমটি আর কিউ ক্লোজার ইজ আর, রাইট? তাহলে এটা তুমি জানো যে কিউ ক্লোজার, অল রাইট, তাও লিখেই রেখেছি, অ্যাকচুয়ালি লেখাই আছে এখানে, তাই না? ওকে, সো মেবি উই উইল রাইট ইট अगेन। সো এসটা আমি যদি কিউ নিয়ে নিই তাহলে কিউ ক্লোজার ইজ ইকুয়াল টু আর, এটা আমি জানি, ডেন্সিটি অফ কিউ ইন আর। তাহলে এবারে দেখো, জাস্ট রাইট ডাউন হোয়াট এভার ইজ রিকোয়ার্ড। ইন্টিরিয়ার অফ কিউ ইজ এমটি সেট, and what is interior of Q closure? That is interior of the real line, so that is the real line itself. তাহলে ওরা দুজনেই সমান ক্লিয়ারলি হচ্ছে না, তাই না? সো ইন্টিরিয়ার কিউ ইজ নট ইকুয়াল টু ইন্টিরিয়ার কিউ ক্লোজার। আর অন্যটা যেটা দেখাতে বলেছে, ইন্টিরিয়ার এস এর ক্লোজার আর এস এর ক্লোজার সমান নাও হতে পারে। একই এক্সাম্পল নিয়ে নাও, এস ইজ ইকুয়াল টু কিউ, রেশনাল নাম্বারস। তাহলে ইন্টিরিয়ার অফ কিউ তো এমটি সেট, তাহলে তার ক্লোজার মানে এমটি সেট নিজে, আর কিউ এর ক্লোজার মানে আর, তাই বলছিলাম যে লেখাই আছে। সুতরাং সেক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে ইন্টিরিয়ার অফ কিউ ক্লোজার ইজ নট ইকুয়াল টু কিউ ক্লোজার। তাহলে তোমার যে দুটো জিনিস দেখাতে বলা হয়েছে সেটা তুমি দেখিয়ে দিতে পেরেছো, রাইট? ওকে, সো লেট আস লুক অ্যাট অ্যানাদার এক্সারসাইজ। এটা বলছে যে ফাইন্ড দ্য অ্যাকুমুলেশন পয়েন্টস অফ ক্যাপিটাল এস ইকুয়াল টু করে একটা সেট দিয়ে দিয়েছে। ঠিক আছে, এবার অ্যাকুমুলেশন পয়েন্ট অথবা লিমিট পয়েন্ট ব্যাপারটা একই, রাইট? সো অল ইউ হ্যাভ টু ডু ইজ ইউ হ্যাভ টু ফাইন্ড অল দ্য লিমিট পয়েন্টস অফ দিস সেট। তো তোমার এই সেটটা কি সেটা আগে বুঝতে পারতে হবে। তাহলে তুমি ওই যেমন করে আমরা বাউন্ডেড সেটস এর ক্ষেত্রে করেছিলাম
যেটা আমার ডিফাইনিং প্রপার্টি সেটাকে আমি একটু অ্যানালাইজ করব, তাহলে আমি বুঝতে পারবো যে সেটটা কি। তাহলে আমি যে কোনো এক্স ইন এস নিলাম, তার মানে ওটা একটা রিয়েল নাম্বার হবে, সো দ্যাট 3x স্কোয়ার্ড মাইনাস 10x প্লাস 3 ইজ গ্রেটার দ্যান 0। এবার 3x স্কোয়ার্ড মাইনাস 10x প্লাস 3 কে তুমি ফ্যাক্টরাইজ করছো অ্যাজ 3x minus 1 into x minus 3. So just check once more, এটা আমরা অলরেডি করেছি কিছুদিন আগে। 3x squared minus x minus 9x, so that is minus 10x plus 3, right? So এটা তোমার পজিটিভ হতে হয়। তাহলে এটা পজিটিভ হতে গেলে তোমার, ইফ ইউ রিমেম্বার ইউর ক্যালকুলেশন, তোমার আইদার হতে হবে যে তোমার 3x minus 1 will be positive and x minus 3 will be greater than 0, right? এটা একটা সম্ভাবনা রয়েছে, অথবা 3x minus 1 is less than 0 and x minus 3 is less than 0, right? তাহলে এটা দুজনই নেগেটিভ হবে অথবা দুজনেই পজিটিভ হবে গুণফলকে পজিটিভ হতে গেলে। এবার এই প্রথমটার মানে it is if and only if x is greater than 1/3, এটা লেখাই আছে তাই না, x is greater than 1/3 and x is greater than 3, দুটোই একসাথে ঘটতে হবে। আর দ্বিতীয়টার মানে হচ্ছে যে অন্য সম্ভাবনা, তার মানে হচ্ছে x is less than 1/3 and x is less than 3, রাইট? তাহলে সেটাই আমরা এখানে লিখে রেখেছি অ্যাকচুয়ালি। তাহলে এই প্রথমটা যে এক্সটাকে 1/3 এর থেকে বেশি হতে হবে আর 3-এর চেয়ে বেশি হতে হবে, তাহলে দুটো ঘটনা একসাথে কখন ঘটবে? যখন এক্সটা 3-এর চেয়ে বেশি হবে, রাইট? তাহলে সেটা হলেও আমার এলিমেন্ট এক্স, যেটা রিয়েল নাম্বার এক্স, সেটা আমার সেটের মধ্যে থাকবে। অথবা যদি তোমার সেকেন্ড যে কন্ডিশন, সেটাতে চাই কি যে এক্সটা যেন 1/3 এর চেয়ে ছোট হয়, আবার 3-এর চেয়ে ছোট হয়। তাহলে যদি এক্সটা 1/3 থেকে ছোট হয়, তাহলে দুটো ঘটনাই ঘটে যাচ্ছে। সুতরাং তুমি কনক্লুড করতে পারছো যে এক্সটা এস এর মধ্যে থাকবে ইফ অ্যান্ড অনলি ইফ এক্সটা আইদার গ্রেটার দ্যান 3 অর লেস দ্যান 1/3। সুতরাং তোমার সেটটা কি দাঁড়িয়ে যাচ্ছে? ওপেন ইন্টারভেল মাইনাস ইনফিনিটি টু 1/3, এক্স লেস দ্যান 1/3 হতে পারে, অথবা এক্স ইজ গ্রেটার দ্যান 3, মানে এটা ইউনিয়ন উইথ 3 টু ইনফিনিটি, রাইট? 3 থেকে বড় যাবতীয় নাম্বারস গুলো। তাহলে এটা হচ্ছে তোমার সেট। তাহলে এটার লিমিট পয়েন্টটা কি? নাও দিস ইজ ইজি, যে এটার তোমার লিমিট পয়েন্ট সেটটা হচ্ছে সেমি, অ্যাকচুয়ালি ক্লোজ ইন্টারভেল মাইনাস ইনফিনিটি টু 1/3, আর 3 ইনফিনিটির সেট অফ লিমিট পয়েন্টস হচ্ছে ক্লোজ ইন্টারভেল 3 টু ইনফিনিটি। তাহলে তুমি যদি এ ইউনিয়ন বি প্রাইম করো, তাহলে সেটা তুমি পেয়ে যাচ্ছ এ প্রাইম ইউনিয়ন বি প্রাইম। সুতরাং সেটের লিমিট পয়েন্ট সেটটা এক্স্যাক্টলি ইকুয়াল টু the union of the closed intervals minus infinity to 1/3 and closed interval 3 to infinity, right? So hopefully this is clear. So what you have to do is, যে তোমায় যে ডিফাইনিং প্রপার্টি অফ দ্য সেট দিয়েছে, সেটা দিয়ে সেটের সম্বন্ধে জ্ঞান প্রাপ্তিটা করে নিতে হবে, করে নিয়ে তুমি কাজটা করতে পারবে। তাহলে ওই যে কন্ডিশনটা ছিল আগের অঙ্কে, 3x স্কোয়ার্ড মাইনাস 10x প্লাস 3 গ্রেটার দ্যান 0, তো সেটা আমি অন্য হাফ অফ দ্য প্লেন নিয়ে নিচ্ছি, 3x স্কোয়ার্ড মাইনাস 10x প্লাস 3 লেস দ্যান 0 করে বলছি যে এইটা রেকমেন্ডেশন পয়েন্টসটা ক্যালকুলেট করো, লিমিট পয়েন্টস। তো একই ধরনের ক্যালকুলেশন, শুরুটা তো তাই করব, নামটা একটা দিয়েছি টি ধরো। তাহলে এক্সটা টি তে থাকবে ইফ এন্ড অনলি ইফ 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3 ইজ লেস দ্যান 0। ফ্যাক্টরাইজেশনটা তো আমরা এক্ষুনি করেছিলাম, তাহলে দ্যাট মিনস 3x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইজ লেস দ্যান 0। তাহলে এটা দুটো নাম্বারের গুণফল, সেটা নেগেটিভ হবে যদি তোমার 3x মাইনাস 1, মানে ওদের মধ্যে একজন যদি তোমার পজিটিভ হয় আর অন্যটা নেগেটিভ হয়, তার মানে x minus 3 less than 0, or
এটা হতে পারে, বা এটা ঠিক উল্টোটা, তার মানে 3x minus 1টা less than 0 and x minus 3টা greater than 0, রাইট? সো এই দুটোর মধ্যে যে কোনো একটা ঘটলেই ওটা হয়ে যাবে। এবার তুমি এটার দিকে আরো মনোযোগ দিয়ে দেখো, তাহলে তুমি কি দেখতে পাচ্ছ যে এই যে লিখেছি সেটার মানে হচ্ছে এক্সটা গ্রেটার দেন 1/3 অ্যান্ড এক্স লেস দেন 3, এটা হলে হবে, অথবা এক্সটা লেস দেন 1/3 অ্যান্ড এক্স গ্রেটার দেন 3, এটা হলে হবে, রাইট? এবার এই যে জিনিসটা, এটা তো অ্যাবসার্ডিটি, তাই না? একটা নাম্বার 1/3 থেকে কম আর 3-এর চেয়ে বেশি একসাথে তো হতেই পারে না। সেজন্য আমরা বলছি সেকেন্ড কন্ডিশন ইজ ইম্পসিবল। তো একটু মেলাতে পারবে, বাউন্ডেড সেটসেও আমাদের এই ধরনের ক্যালকুলেশনস গুলো করতে হয়েছিল। তার মানে এইটা পসিবল না। একমাত্র জিনিস পসিবল সেটা হচ্ছে যে এক্সটা 1/3 এর চেয়ে বেশি হলো আর 3-এর চেয়ে কম হলো, রাইট? তার মানে একসাথে যদি লেখো দুটোকে, তাহলে তোমার দাঁড়িয়ে যাচ্ছে যে টি যেটা, সেটা হয়ে যাচ্ছে ওপেন ইন্টারভেল 1/3 থেকে 3, রাইট? তাহলে এটার লিমিট পয়েন্ট সেটটা কি হবে? জাস্ট ক্লোজ ইন্টারভেল 1/3 থেকে 3। তো এটা তো আমরা, মানে এই যে অংশটা, এই যে ইমপ্লিকেশন, এটা হচ্ছে আমার থিওরিটিক্যাল যে নলেজ সেখান থেকে আমি পেয়ে যাচ্ছি, আর বাকিটা খুব সিম্পল একটা ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে। অলরাইট, আশা করি আমি কিছুটা বোঝাতে পারছি জায়গাটা। বাউন্ডেড সেটস এর সাথে কম্পেয়ার করো, অঙ্কগুলো আহ একই রকম প্রায়, ঠিক আছে? ওকে, এবার নেক্সট এক্সারসাইজে বলছে যে তোমার যে কোনো একটা পজিটিভ ইন্টিজার পি নিয়ে নাও, ঠিক আছে? করে একটা ইনফাইনাইট সেট তৈরি করো যার এক্স্যাক্টলি পি খানা আইসোলেটেড পয়েন্টস আছে। তো তুমি এটা নানান ভাবে করতে পারো, হ্যাঁ। তো আমি যেটা করেছি, মানে সবচেয়ে সহজ যেটা মাথায় আসে সেই কাজটা করেছি, যে আমার পিটা তো এন এর মধ্যে দেওয়া আছে, সুতরাং আমি জানি যে আমার এই নাম্বার 1 2, ও আই এম সরি, আই এম ভেরি সরি ফর দিস, আমার এই নাম্বার 1 2 3 এটসেট্রা, এই পিখানা নাম্বার আমার হাতে তো রয়েছে, রাইট? তাহলে আমি এমন একটা সেট তৈরি করে নেব যার আইসোলেটেড পয়েন্ট এরাই হবে, ঠিক আছে? এটা জরুরি ছিল না, ধরো আমি পি সমান কিছু একটা বলতাম 5, করে বলতাম একটা সেট তৈরি করো যার 5খানা আইসোলেটেড পয়েন্ট আছে, তাহলে তোমার যে 1 2 3 4 5 নিতে হবে তা তো নয়, তুমি নিতেই পারো 16, 25, তারপরে 39, 41, 63, এরকম 5খানা র্যান্ডম নাম্বার নিয়ে নিলে, করে একটা সেট তৈরি করলে যার ওই র্যান্ডম 5খানা নাম্বারই আইসোলেটেড পয়েন্ট হচ্ছে, আর বাকি পয়েন্টগুলো আইসোলেটেড হচ্ছে না, ঠিক আছে? এটা তোমার করতে হবে এক্স্যাক্টলি পিখানা আইসোলেটেড পয়েন্ট। যেহেতু আমাকে আর কিছু বলেনি, আমার সবচেয়ে সহজ হবে যে আমি এরাই আইসোলেটেড পয়েন্ট হচ্ছে এরকম একটা সেট তৈরি করি, সেই জন্য আমি তা করছি। কিন্তু দেখো, শুধু আমি এইগুলোকে নিয়ে সেট নিয়ে নিলে হবে না। এই সেটটা, যেটা আমি এক্ষুনি একটা সেটের নোটেশন দিয়ে দিলাম, এই সেটটায় পি খানা এলিমেন্ট আছে, আর তারা প্রত্যেকেই আইসোলেটেড পয়েন্ট অফ দ্য সেট, সেটাতে ঠিক আছে। কিন্তু এই সেটটা তো ফাইনাইট হয়ে যাচ্ছে, আমায় বলেছে যে একটা ইনফাইনাইট সাবসেট তৈরি করো যার এক্স্যাক্টলি এইগুলো আইসোলেটেড পয়েন্ট হবে। তাহলে আমি কিভাবে জিনিসটাকে ভাববো, যে আমি এই যে পয়েন্টগুলো এটার সাথে একটা ইনফাইনাইট সাবসেটটা ইউনিয়ন করে দিই, আর এমন ভাবে ইউনিয়ন করব যে যে জিনিসটা ইউনিয়ন করছি তার প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেটের লিমিট পয়েন্ট হয়। সেটা আমি যদি এনশিওর করে দিতে পারি, তাহলে আইসোলেটেড পয়েন্ট এইগুলোই মাত্র হবে। তো মানে আমার যেটা আহ মাথায় এসছে সেটা হচ্ছে যে আমি জাস্ট কি করছি, যে আমার ওইগুলো তো ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, সুতরাং আমি -1 থেকে 0 এই ওপেন ইন্টারভেলটা নিয়ে নিলাম, ঠিক আছে? এটা যে ওপেন নিতে হবে তারও কোনো মানে নেই, মানে আমি কেন এত ডিটেলসে বলছি, যাতে তুমি নিজের খুশি মতন তুমি তৈরি করতে পারো।
অনলি থিং ইজ যে তুমি জাস্ট কেয়ারফুলি যেটা করবে, যে যখন এক্সাম্পলটা তৈরি করছো তখন তুমি এই যে পিখানা নাম্বার নিতে হবে তার মধ্যে এটা মিশিও না, এই যে ইনফাইনাইট জায়গাটা। কারণ এইগুলো আমি চাইছি যে এরা আইসোলেটেড হোক। তাহলে এই যে পিখানা নাম্বার নিয়েছি তার মধ্যে যে সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় তার থেকে ডিসজয়েন্ট একটা ইনফাইনাইট অংশটা নিয়ে নাও। আর সেখানে কিন্তু যেন আর কোনো এক্সট্রা আইসোলেটেড পয়েন্ট না ঢোকে। তো সেটা পাওয়ার জন্য সবচেয়ে সহজ উপায় হচ্ছে ইন্টারভেল। সেই জন্যই আমরা এই ইন্টারভেলটা নিয়েছি। তো এটাকেই তুমি একটু রকম ফের করে দিতে পারো, ক্লোজ ইন্টারভেল -1 থেকে 0 নিয়ে নিতে পারো, বা সেমি ওপেন ইন্টারভেলস নিতে পারো, যা খুশি তাই। বা এই সেটের সাথে আরো কিছু ইউনিয়ন করে দিতে পারো। কিন্তু সেই ইউনিয়ন করার সময় আমায় সাবধান হয়ে করতে হবে যে আমি যেন এইরকম একটা জিনিস না করে ফেলি। ঠিক আছে? কিন্তু তাহলে টুটা বাদ পড়ে যাবে। সুতরাং ওইটা আমি করব না। আমি 1 থেকে পি এই যে নাম্বার পিখানা নাম্বার চুজ করলাম তাদেরকে রেখে আমি তার বাইরে এক অংশে একটা এমন একটা সেট নিয়ে নেব যেটা ইনফাইনাইট সেট, আর তার প্রত্যেকটা পয়েন্ট লিমিট পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট আর যেন না অ্যাডেড হয়। তাহলে এটা করে ফেলার ফলে এবার বাকিটা তুমি বুঝতেই পারছো, খুব সিম্পলি হয়ে যাচ্ছে। এই যে এক্সাম্পলটা স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটা একটা ইনফাইনাইট সাবসেট তো হয়েই গেল, কারণ তার সাথে এই ইউনিয়নটা করে ফেলেছো। আর যদি তুমি আইসোলেটেড পয়েন্টস দেখতে চাও তাহলে এরাই হবে, তাই না? এখান থেকে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু লিমিট পয়েন্ট অফ দ্য সেট। সো ইউ আর থ্রু, তুমি পেয়ে গেছো যে একটা ইনফাইনাইট সাবসেট অফ আর পেয়ে গেছো যার এক্স্যাক্টলি পি খানা আইসোলেটেড পয়েন্ট আছে। আমি আশা করি যে আমি কিভাবে ভেবেছি সেটা আমি তোমাদের কাছে কমিউনিকেট করতে পেরেছি, কারণ দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট রাদার দ্যান রাইটিং ডাউন দিস এক্সাম্পল। কারণ এ ধরনের অসংখ্য এক্সাম্পল লেখা যাবে, তোমার জাস্ট কিভাবে করতে হয় এটাকে ট্যাকল এই ধরনের অঙ্ক, সেটা একটু আইডিয়াটা হয়ে যাওয়াটা ইজ মোর ইম্পর্টেন্ট। যেমন এর পরের অঙ্কটা, আগেরটাতে ছিল যে এক্স্যাক্টলি পি খানা আইসোলেটেড পয়েন্টওয়ালা একটা সেট খোঁজো, আর ওখানে সাবধানে বলে দিয়েছিল যে ইনফাইনাইট সাবসেট, যাতে তুমি খুব ট্রিভিয়াল কিছু না বলতে পারো। ঠিক আছে? এখানে কি বলছে, এখানে এই অঙ্কে বলছে যে তুমি এমন একটা সাবসেট তৈরি করো যার এক্স্যাক্টলি পি খানা লিমিট পয়েন্ট আছে, অ্যাকুমুলেশন পয়েন্ট আছে। ঠিক আছে? সো ইউ আর নট গোয়িং টু allow more or less accumulation points. আর এখানে তোমার you don't need to mention the fact that the subset should be infinite, right? Because ওটা obvious, তুমি একটা ফাইনাইট সেট নিলে তার কোনো লিমিট পয়েন্ট তুমি পাও না, এটা তুমি জানো। সুতরাং তোমার যেটা বেসিক জিনিস যে একটা এরকম সেট তৈরি করতে হবে। আবার একই যুক্তি তুমি ইউজ করো যে তুমি রিয়েল লাইনটা নিয়ে নাও। ঠিক আছে? সো সাপোজ আই হ্যাভ দিস রিয়েল লাইন, লেট আস ড্র লং লাইন সো দ্যাট আমি বোঝাতে পারবো ভালো করে। ঠিক আছে? এই লাইনের মধ্যে পি যেহেতু বলেছে একটা পজিটিভ ইন্টিজার, সেই জন্য আমরা কি করব যে আমরা ওই প্রথম পি খানা নাম্বার গুলোই নিয়ে নিই। এটা যে জরুরি তা নয়, কিন্তু আবার একই জিনিস বলতে চাইছি। হ্যাঁ, তাহলে 1 2 3 এরকম করে করে যাব, করে p-1 আর পি এই নাম্বার গুলো ভাবছি। ঠিক আছে? এটা একটু অনেক দূরে হয়ে গেল না, সেটা ওখানে না করে এটাকে এটাকেই ধরো পি নাকি, দাঁড়া এক সেকেন্ড, সরি আমার লাইনটাই হাওয়া হয়ে গেল। সো দিস ইজ মাই লাইন, রাইট? ওকে, সো লেট মি ড্র p-1 আরো একটু এইদিকে, যাতে আমার বলতে সুবিধা হয়। হ্যাঁ, আর এখানে কোথাও একটা ধরো পি আছে। অলরাইট, তাহলে এই নাম্বার গুলোকেই আমি নিয়ে নিলাম, সবচেয়ে সহজ ভাবা সেই জন্য, আর কোনো কারণ না। এবার আমি কি করব, আমি এক একটা করে সিকোয়েন্স নেব, যেটা একটা সিকোয়েন্স যেটা 1-এ কনভার্জ করছে,
ইনফাইনাইট সিকোয়েন্স অবশ্যই, হ্যাঁ। আর একটা মানে ইনফাইনাইটলি ডিস্টিংক্ট ভ্যালিউজ নিচ্ছে, ইনফাইনাইট সিকোয়েন্স তো বটেই, কিন্তু ইনফাইনাইটলি ডিস্টিংক্ট ভ্যালিউজ নিচ্ছে, এটা আমি এনশিওর করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে একটা সিকোয়েন্স নেব যেটা 1-এ কনভার্জ করছে, একটা 2-তে, একটা 3-তে, এরকম করে করে প্রত্যেকটার জন্য। আর হোয়াট ইজ দ্য ইজিয়েস্ট ওয়ে টু ডু দ্যাট ইজ যে তুমি জাস্ট সিকোয়েন্সটা ধরো 1 প্লাস 1/n, এই সিকোয়েন্সটা ধরো। ঠিক আছে, তাহলে n সমান যদি 1 বসাও তাহলে তো তুমি 2-এ হিট করে যাবে, তাতে কোনো ক্ষতি নেই। কিন্তু জাস্ট টু বি অন দ্য সেফ সাইড, মানে যাতে একেবারে ডিসজয়েন্ট ব্যাপারটা পাই, সেই জন্য আমরা কি করছি যে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 নিয়ে নিচ্ছি। তার মানে আমার সিকোয়েন্সের প্রথম পয়েন্টটা হচ্ছে 1 প্লাস হাফ, ঠিক আছে, 3/2। তারপর আমি ক্রমশ একের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ 1 প্লাস 1/n আর 1 এর মধ্যে ডিফারেন্স কত, 1/n। তাহলে ওই যে ডিফারেন্সটা ওটা ক্রমশ কমছে। সো আমি 1 প্লাস হাফ, 1 প্লাস 1/3, 1 প্লাস 1/4 এরকম করে একের দিকে গেলাম। ঠিক একইভাবে নেক্সট সিকোয়েন্সটা আমি কনসিডার করলাম 2 প্লাস 1/n, যেখানে nটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 আবার নিয়ে নিচ্ছি, একই কারণে, জাস্ট টু কিপ প্যারিটি, কারণ আমি একসাথে লিখতে চাইছি। তো এখানে দরকার ছিল না 2 লেখার, হ্যাঁ দরকার ছিল, কারণ n ইকুয়াল টু 1 নিলে আমার একই ঘটনা ঘটছে, যে আমি 3-এ গিয়ে হিট করে ফেলছি, আমি চাইছি না। ঠিক আছে, করলে কোনো ক্ষতি ছিল না, কিন্তু আমি জাস্ট নিজের জীবনটাকে সহজ রাখার জন্য আমি 2 প্লাস হাফ থেকে শুরু করছি, 2.5 থেকে করে 2 প্লাস 1/3, 2 প্লাস 1/4 এরকম করে করে এই সিকোয়েন্সটা নিচ্ছি, যেটা এখানে যাচ্ছে। এবার আশা করি আইডিয়াটা বুঝতে পারছো। নেক্সটটা নেব আমি 3 প্লাস 1/n, যেখানে n গ্রেটার দ্যান ইকুয়াল টু 2, এই সিকোয়েন্সটা। তাহলে সেটা কি হবে, 3.5 দিয়ে শুরু হবে, 3.5 থেকে ওটা ডিক্রিজিং সিকোয়েন্স টুয়ার্ডস 3, ইট উইল কনভার্জ টু 3। এই কাজটা তুমি প্রত্যেকটার জন্য করতে থাকো, তাহলে তুমি লাস্ট বাট ওয়ানটা কি হবে, p মাইনাস 1 প্লাস 1/n, যেখানে n greater than equal to 2. So that will be a sequence which is starting from p minus 1 plus half and then decreasing towards p minus 1. And similarly, you will have a sequence from p plus half, সেখান থেকে you will converge to p, right? So this is the last one, p plus 1/n, যেখানে n greater than equal to 2. এতে তোমার লাভের লাভ কি হয়েছে, এরা প্রত্যেকেই কিন্তু ইনফাইনাইটলি মেনি ভ্যালিউজ নিচ্ছে। ঠিক আছে, আর তারা ডিসজয়েন্ট টু ইচ আদার, মিউচুয়ালি ডিসজয়েন্ট। সো মানে তোমার যেটা সুবিধা হচ্ছে যে তোমার খুব একটা চিন্তা কিছু করতে হচ্ছে না, তোমার এই প্রত্যেকটার ইউনিয়ন যদি নিয়ে নাও সেটা ইনফাইনাইট সেট তো হবেই, হ্যাঁ। আর কোনো ওভারল্যাপ হচ্ছে না, এটাও একটা ভালো ব্যাপার। ঠিক আছে, এবারে তুমি সেজন্য আমি এদের নাম দিয়েছি এজে, হ্যাঁ। তাহলে এই প্রথম যেটা, যেহেতু ডিস্টিংক্ট ভ্যালিউজ নিচ্ছে, সিকোয়েন্স আর সেটের মধ্যে তফাৎ হচ্ছে না, তুমি যদি রেঞ্জটা দেখো, রেঞ্জ অফ দ্য সিকোয়েন্স আর যে সেটটা করসপন্ডিংলি পাচ্ছ, সেটা মানে সিকোয়েন্সের ভ্যালিউজই নিচ্ছে, এটাই বলতে চাইছি। ঠিক আছে, তাহলে এটাকে তুমি বলছো A1 সেট, এটাকে বলছো A2 সেট হিসেবে। এবারে সেট হিসেবে বলতে অসুবিধে নেই, কারণ কোনো সিকোয়েন্সের যে টার্মস গুলো তার ভ্যালিউটা কিন্তু রিপিটেড হচ্ছে না। A3 ইত্যাদি, এটা হবে AP-1 আর এটা হবে AP, রাইট? এইরকম তুমি তৈরি করে নিলে p খানা সেট, যারা প্রত্যেকেই ইনফাইনাইট, আর তার ইউনিয়নটাকে নিয়ে নিলে A। ঠিক আছে, তাহলে এটা একটা ইনফাইনাইট সেট পেয়ে গেছো। ইনফাইনাইট তো মিনিমাম চাই। এবার হোয়াট ইজ দ্য লিমিট পয়েন্ট সেট অফ এ? এ প্রাইম ইজ ইকুয়াল টু, ওই দুটো সেটের ক্ষেত্রে যেটা করেছো সেটা ফাইনাইটলি মেনির জন্য সত্য হবে। সুতরাং দিস ইজ ইকুয়াল টু ইউনিয়ন জে ইজ ইকুয়াল টু 1 টু পি এ জে প্রাইম, প্রত্যেকটা। এবারে তুমি দেখো, তুমি তো ওইটাও দিকে নজর দিয়েই কনস্ট্রাক্ট করেছো, তাই না? A1টা আসলে তো এই মনোটোন ডিক্রিজিং সিকোয়েন্স কনভার্জিং টু 1, তাহলে হোয়াট ইজ ইটস লিমিট পয়েন্ট? ইট ইজ অনলি 1, এভরিথিং এলস ইজ অ্যান আইসোলেটেড পয়েন্ট, তাই না? তাহলে
যে a1 প্রাইমটা হবে শুধু 1, a2 প্রাইমটা হবে শুধু সিঙ্গলটন 2, a3 প্রাইমটা হবে সিঙ্গলটন 3 and so on. সুতরাং you are going to get the union of j is equal to 1 to p singleton j. তার মানে কি, যদি তুমি এটাকে ঠিক মানে একটু বড় করে লেখো, এক্সপ্যান্ড করে লেখো, তাহলে সিঙ্গলটন 1 ইউনিয়ন সিঙ্গলটন 2 ইউনিয়ন এটসেট্রা ইউনিয়ন সিঙ্গলটন পি, এটা হচ্ছে তোমার লিমিট পয়েন্ট সেটটা। তার মানে কি, তার মানে এক্স্যাক্টলি দ্য সেট কন্টেনিং 1 2 এটসেট্রা পি। সো ইউ হ্যাভ গট এন এক্সাম্পল। আই এম নট সেইং দিস ইজ দ্য অনলি এক্সাম্পল, ঠিক আছে, এটাকে অনেক রকমের তুমি চেঞ্জেস করতে পারো, কিন্তু বেসিক্যালি গিয়ে এরকম একটা জায়গায় তুমি ল্যান্ড করবে। হ্যাঁ, আমি বড় নাম্বারস গুলো নিয়েছি যেটা 1 এর দিকে ডিক্রিজ করছে, তার বদলে তুমি ছোট নাম্বার নিতে পারতে, একবার কমছে একবার বাড়ছে এরকম করে এটার কাছে ঘনিয়ে আসছে, এটাও করতে পারতে। বাট বেসিক আইডিয়া উইল বি সামথিং সিমিলার টু দিস অনলি। আর প্রথম পি খানাই যে নিতে হবে তার কোনো মানে নেই, যে কোনো পি খানা নাম্বার নিতে পারো, সেটা তো অবভিয়াস, ঠিক আছে। সো ইউ হ্যাভ কনস্ট্রাক্টেড অ্যান এক্সাম্পল of a subset of real numbers which has exactly p limit points, right, or accumulation point, whichever way you like to think of it. Okay, so again, hopefully you are getting the idea of how to think about these problems. Let us look at another exercise. This is a very simple one. বলছে যে একটা ওপেন সেট জি নিয়ে নাও আর একটা ক্লোজ সেট এফ নিয়ে নাও, তাহলে দেখাও যে জি মাইনাস এফ একটা ওপেন সেট। এটার মধ্যে করণীয় তো মানে অলমোস্ট কিছুই নেই, তাই না? জি মাইনাস এফ এর ডেফিনেশন কি? জি মাইনাস এফ মানে অল এলিমেন্টস অফ দ্য সেট জি which do not belong to f। তার মানে জি ইন্টারসেকশন এফ কমপ্লিমেন্ট, তাই না? সো ইউ আর ডান। ওয়াই আর ইউ ডান? কারণ এফ যেহেতু তোমার ক্লোজড, সেই জন্য তুমি জানো যে এফ কমপ্লিমেন্টটা ওপেন, রাইট? আর এই দিকে ডান দিকে যেটা পাচ্ছ সেটা হচ্ছে ইন্টারসেকশন অফ টু ওপেন সেটস। তার মানে জি ইজ এন ওপেন সেট, এফ কমপ্লিমেন্ট ইজ এন ওপেন সেট। কোনটা এমটি হবে কি হবে না, উই ডোন্ট হ্যাভ টু বদার, ওইসব কিচ্ছু চিন্তা ভাবনা করার দরকার নেই। তার মানে জি মাইনাস এফ ইজ দ্য ইন্টারসেকশন অফ টু ওপেন সেটস, সুতরাং ইট ইজ এন ওপেন সেট, প্লেন এন্ড সিম্পল। তার মানে তুমি যদি এই সেটের মানে জানো জি মাইনাস এফ, তাহলেই তোমার হয়ে যাচ্ছে। আশা করি সবাই জানো। Let me just repeat it again. Suppose you have two sets A and B, then A minus B is the set of all x such that x belongs to A and x does not belong to B, right? So if you have your Venn diagram of two sets A and B, so suppose this is my A and this is my B, then all elements in A which are not in B, মানে এই যে শেডেড রিজনটা, এটা হচ্ছে তোমার A মাইনাস B, ঠিক আছে? এইটুকুন আমার জাস্ট মাথার মধ্যে পরিষ্কার থাকলেই আমার এই অঙ্ক করাতে কোনো আটকাবে না। ওকে, সো দিস ওয়াজ এ ট্রিভিয়াল ওয়ান বলা যেতে পারে। নেক্সট এক্সারসাইজ একটা প্রশ্ন করছে, is it possible that for some A subset of R, A complement closure is equal to A closure complement? ঠিক আছে, তাহলে let us stare at it. তোমার যে কোনো একটা সেট নিতে বলেছে, ঠিক আছে, এটার মধ্যে এ যদি এটা যে কোনো সেট হয়, এ কমপ্লিমেন্টটাও যে কোনো সেট, ঠিক আছে, কিন্তু যাই সেট হোক না কেন তার ক্লোজার ইজ অলওয়েজ ক্লোজড ইন আর। So A complement closure is always a closed subset in R. আর A closureটা একই কারণে is closed in R, তাহলে A closure is closed, মানে যে কোনো সেটের জন্য এটা সত্যি, তাই না, যে তার ক্লোজারটা একটা ক্লোজ সাবসেট হবে অফ আর। তাহলে এ কমপ্লিমেন্টের ক্লোজারটাও ক্লোজড, এ ক্লোজারটাও ক্লোজড। তাহলে এ ক্লোজারটা ক্লোজড হওয়া মানে হচ্ছে যে এ ক্লোজার কমপ্লিমেন্ট যেটা, সেটা ওপেন সেট হয়ে যাচ্ছে। তাহলে এই যে ইকুয়ালিটিটা লেখা আছে, এই ইকুয়ালিটির বাঁ পাশে তোমার একটা ক্লোজড সেট লেখা আছে,
আর ডান পাশে একটা ওপেন সেট লেখা আছে, রাইট? এ কমপ্লিমেন্টের ক্লোজার ইজ ক্লোজড, এ ক্লোজারের কমপ্লিমেন্ট ইজ ওপেন। তাহলে ইকুয়ালিটি কখন হবে? আমরা একটা মেজর থিওরেম প্রমাণ করেছিলাম যে একটা সাবসেট অফ রিয়েল নাম্বারস ইজ বোথ ওপেন এন্ড ক্লোজড if and only if it is either the empty set or the set of real numbers, right? যে তোমার যদি a একটা নন এমটি আর প্রপার সাবসেট অফ r যদি দেওয়া থাকে, তাহলে a cannot be both open and closed. এটা আমরা অনেক পরিশ্রম করে প্রমাণ করেছি। তাহলে এই ইকুয়ালিটিটা ঘটতে গেলে একমাত্র উপায় হচ্ছে যে দুদিকেই এমটি সেট আছে অথবা দুজনেই রিয়েল নাম্বার, রাইট? তার মানে তোমার এ কমপ্লিমেন্ট ক্লোজার ইকুয়াল টু এ ক্লোজার কমপ্লিমেন্ট ইজ ইকুয়াল টু এমটি সেট, এটা হতে হবে, অথবা এ কমপ্লিমেন্ট ক্লোজার ইকুয়াল টু এ ক্লোজার কমপ্লিমেন্ট ইকুয়াল টু রিয়েল নাম্বার হতে হবে। এই দুটো ছাড়া ইকুয়ালিটি কখনোই ঘটবে না। এবার এটাকে প্রথমে দেখো, ঠিক আছে? তাহলে এটার মানে বলছে যে এ কমপ্লিমেন্টের ক্লোজারটাকে এমটি হতে হবে, কিন্তু এ কমপ্লিমেন্টের সম্বন্ধে আমি কি জানি যে এ কমপ্লিমেন্ট ইজ এ সাবসেট অফ এ কমপ্লিমেন্ট ক্লোজার। এটা যে কোনো সেটের জন্য সত্যি, তাই না? ফর এনি বি, বি ইজ এ সাবসেট অফ বি প্রাইম, রাইট? তাহলে যদি আমার এ কমপ্লিমেন্ট ক্লোজারই যদি এমটি হয়ে যায়, বড় সেটটাই যদি সুপার সেটটাই যদি এমটি হয়ে যায়, তাহলে এটাকেও এমটি হতে হবে যেটা সাবসেট। তাহলে এ কমপ্লিমেন্ট ক্লোজার যদি এমটি হয়ে যায়, তার মানে এ কমপ্লিমেন্টকে এমটি হতে হবে, সেই কথাটাই এখানে লিখেছি। তার মানে এটাকে আর হতে হবে, রাইট? তার মানে এই যে দুটো ঘটনা মানে দুটো সম্ভাবনা আছে, প্রথমটা এটা, দ্বিতীয়টা এটা। প্রথম সম্ভাবনাটা থেকে তুমি ডিডিউস করছো যে এটা রিয়েল নাম্বার হলে তবে হবে, রিয়েল নাম্বারের সেট হলে। দ্বিতীয়টাতে দেখো, দ্বিতীয়টাতে তুমি বলছো যে তোমার এ ক্লোজারের কমপ্লিমেন্টটা রিয়েল নাম্বারস হবে, তাই লেখা আছে, আমি রিপিট করলাম, ঠিক আছে? তো তার মানে কি দাঁড়াচ্ছে? তার মানে দাঁড়াচ্ছে যে এ ক্লোজারটা লেখাই আছে, সো লেট আস নট রাইট ইট अगेन। তাহলে এ ক্লোজারের কমপ্লিমেন্ট যদি আর হতে হয়, তাহলে এ ক্লোজারটাকে এমটি সেট হতে হবে। আবার একই যুক্তিতে, যেহেতু এটা সাবসেট অফ এ ক্লোজার, যে যদি এ ক্লোজারটা এমটি সেট হয়, তাহলে এটাকেও এমটি সেট হতে হবে। এটা কিন্তু খেয়াল করো যে এখানে ক্লোজার কথাটা বলা হচ্ছে, হ্যাঁ, ডিরাইভড সেট বলা হচ্ছে না। এ ক্লোজারটা কি ছিল? এ ক্লোজারটা ছিল তোমার এ ইউনিয়ন এ প্রাইম, ডিরাইভড সেটের সাথে সেটের যাবতীয় এলিমেন্ট গুলো ইউনিয়ন করে, তবেই তো তুমি এই কথাটা বলতে পারছো যে এ ইজ এ সাবসেট অফ এ ক্লোজার। তাহলে এ ক্লোজার যদি এমটি হয়, তাহলে এটাকে এমটি হতেই হবে। তাহলে তুমি দেখতে পাচ্ছ যে যে দুটো পসিবিলিটি রয়েছে এই ইকুয়ালিটি হতে গেলে, সেই দুটো পসিবিলিটির মধ্যে একটা পসিবিলিটি লিড করছে যে এ কে রিয়েল নাম্বার সেট হতে হবে, অথবা সেকেন্ড পসিবিলিটিটা লিড করছে যে এটাকে এমটি সেট হতে হবে। তাহলে এটা আইদার এমটি সেট হবে অথবা রিয়েল নাম্বারের সেট হবে, সেটা ছাড়া আর কখনোই এই ইকুয়ালিটিটা হওয়া সম্ভব নয়। এটাই হচ্ছে তোমার রিজনিং ফর দিস পার্টিকুলার কোশ্চেন, তাই না? সো একেবারে নট পসিবল কথাটা কখনোই বলো না, কারণ সেটা কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও লেখা নেই যে এটা কোন ধরনের সেট। সো এ মে বি এন এমটি সেট অর দ্য রিয়েল লাইন, সেক্ষেত্রে কিন্তু ইকুয়ালিটিটা আকার করে যাবে, এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? সো লেট আস গো টু দ্য নেক্সট ওয়ান। এটা কি বলছে যে একটা সেট দিয়েছে, সেটা ওপেন কিনা দেখতে বলছে, ঠিক আছে? তাহলে হোয়াট ইজ দ্য সেট? সেট ইজ অল এক্স বিলঙ্গিং টু আর such that sin x is not equal to 0, ঠিক আছে? তাহলে প্রশ্নটা করছে যে ইজ এস ওপেন ইন আর। তো আমরা কি করব, ইট ইজ ইজিয়ার টু সি হোয়াট ইজ হ্যাপেনিং টু এস কমপ্লিমেন্ট, ঠিক আছে? আর আমরা দেখিয়ে দেব
যে এস কমপ্লিমেন্ট ইজ ক্লোজড। ঠিক আছে, এটা যদি আমি দেখিয়ে দিই তাহলে আমি জানি যে এটা necessary and sufficient condition to prove that S is open. অলরাইট, তাহলে সেটা আমি কি করে করব? তো এস কমপ্লিমেন্ট মানে কি সেটা আগে লিখবো। তো এস কমপ্লিমেন্ট মানে এস মানে হচ্ছে যাবতীয় এক্স যেখানে সাইন এক্সটা নন জিরো, আর সাইন তো পুরো রিয়েল লাইনের উপরে ডিফাইন্ড আছে। সুতরাং এস কমপ্লিমেন্ট মানে কি? যাবতীয় রিয়েল নাম্বার যেখানে সাইন এক্স ইকুয়াল টু জিরো। তো সাইন এক্স ইকুয়াল টু জিরো কখন হয়? প্রিসাইজলি যখন এক্সটা কোনো একটা এন পাই এর মতন দেখতে হবে, যেখানে এন ইজ এনি ইন্টিজার, রাইট? সো এস কমপ্লিমেন্ট ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু দিস। তাহলে তুমি ভেবে দেখো যে এই সেটটা কিন্তু ইন্টিজারের সেটের প্রায় কাছাকাছি, শুধু একটা মাল্টিপল অফ পাই হয়ে গেছে, তাই না? তোমার ইন্টিজার্সের যে সেটটা সেটা হচ্ছে তোমার ওই যাবতীয় নেগেটিভ নাম্বার, জিরো আর পজিটিভ নাম্বার। আর এই যে সেটটা পাচ্ছ, এই সেটে তুমি ওটা পাচ্ছ না, কিন্তু তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে যে আবার করে জিরো তো পাচ্ছই, জিরোর পরে তুমি পাই পাচ্ছ, তারপরে 2 পাই অ্যান্ড সো অন, আর বাঁদিকে মাইনাস পাই, -2 পাই অ্যান্ড সো অন। তাহলে তুমি দেখো যে কনজিকিউটিভ দুটো যদি দেখো, তাহলে মানে এন পাই আর এন প্লাস ওয়ান পাই, তার মধ্যে তফাৎটা কিন্তু একটা পজিটিভ ডিস্টেন্স পাই হচ্ছে, তাই না? পাই এর মানে কত? 3.14 এর অ্যাপ্রক্সিমেটলি। তাহলে ওই অত ইউনিট একটা ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ নাম্বারস আছে। তো এইটাকেই তো আমরা যুক্তি হিসেবে ব্যবহার করে দেখিয়েছিলাম যে জেড এর প্রত্যেকটা পয়েন্টই আইসোলেটেড পয়েন্ট, কোনো পয়েন্টই কিন্তু লিমিট পয়েন্ট হয় না। তো তুমি একই রকমের যুক্তি এখানে ব্যবহার করো। কি করেছি যে আমি এন পাইটা নিয়ে নিলাম, ঠিক আছে? ওখানে ইন্টিজার্সের ক্ষেত্রে কি করেছিলাম একটু রিকল করিয়ে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। ইন্টিজার্সের ক্ষেত্রে ধরো তোমার যে কোনো একটা নাম্বার তুমি নিলে, সে ফর এক্সাম্পল 5, ঠিক আছে? তাহলে 5 এর পরের যে কনজিকিউটিভ ইন্টিজারটা সেটা হচ্ছে 6, আর তার জাস্ট আগেরটা হচ্ছে 4, তাই না? তাহলে তুমি সবচেয়ে সহজ ওয়ে টু থিঙ্ক অ্যাবাউট ইট ওয়াজ যে আমি 5 আর 6 এর মিড পয়েন্ট নিয়ে নেব, আর 4 আর 5 এর মিড পয়েন্ট নিয়ে নেব, করে এই ইন্টারভেলটা ভাববো। তাহলে এই ইন্টারভেলের মধ্যে জেড এর একমাত্র একটাই পয়েন্ট আছে, সেটা হচ্ছে 5। সুতরাং 5টা আইসোলেটেড পয়েন্ট অফ দ্য সেট অফ ইন্টিজার্স, এইভাবে আমরা ভেবেছিলাম। তাহলে এখানেও আমরা একই কাজ করব। এখানে আমরা জাস্ট কি করছি যে আমরা এবারে পয়েন্ট আমার হয়ে যাচ্ছে এন পাই ধরো নিয়েছি, হ্যাঁ, আমি এন পাইকে আইসোলেটেড পয়েন্ট দেখাতে চাইছি। তাহলে এন পাই এর পরে এই সেটের যে কনজিকিউটিভ নাম্বারটা, মানে সেটার এন পাই এর মধ্যে কোনো সেটের এলিমেন্ট নেই, সেটা হচ্ছে এন প্লাস ওয়ান পাই, তাই না? আর এন পাই এর আগেরটা কি? এন মাইনাস ওয়ান পাই। আর এদের মধ্যে তফাৎটা কত? পাই। এন পাই আর এন মাইনাস ওয়ান পাই এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে পাই, এন প্লাস ওয়ান পাই আর এন পাই এর মধ্যে ডিস্টেন্সটা হচ্ছে পাই। সুতরাং আমি যে ছোট ইন্টারভাল নেব যার মধ্যে শুধু এন পাই থাকবে, আমি ক্লেম করতে চাইছি, সেটা কি করব? ওই পাই ডিস্টেন্সের অর্ধেকটা যোগ করে দেবো। তার মানে আমি এন, ওহো এখানে একটা টাইপো হয়ে গেছে, হ্যাঁ। তাহলে আমি এন পাই প্লাস পাই বাই টু নিয়ে নেব, আর এন পাই মাইনাস পাই বাই টু নিয়ে নেব। এই ইন্টারভেলের মধ্যে সেটের কোনো এলিমেন্ট থাকবে না, এটাই তুমি বলতে চাইছো। তো সেটা আমি খুব বড় করে লিখেছি, কোনো প্রয়োজন ছিল না, আমি আশা করছি বুঝতেই পারছো। এন পাই প্লাস পাই বাই টুটা এন পাই প্লাস পাই এর থেকে ছোট, তার মানে এন প্লাস ওয়ান পাই থেকে ছোট। এন পাই মাইনাস পাই বাই টুটা এন পাই মাইনাস পাই থেকে বড়, রাইট? মাইনাস পাই ইজ লেস দেন মাইনাস পাই বাই টু, তার মানে এন মাইনাস পাই থেকে এন মাইনাস ওয়ান ইন্টু পাই সেটা থেকে বড়। সুতরাং এন পাই মাইনাস পাই বাই টু আর এন পাই প্লাস পাই বাই টু এই ওপেন ইন্টারভেলের সাথে যদি এই সেটের ইন্টারসেকশন করো, তাহলে শুধুমাত্র এন পাই পাবে,
আমার মনে হয় ছবিতে আরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এই লাইনটা একটু সুপারফ্লুয়াস, আমি লিখে দিয়েছি জাস্ট। তাহলে তুমি কি পেয়ে গেলে যে n পাই ইজ এন আইসোলেটেড পয়েন্ট অফ এস কমপ্লিমেন্ট। তাহলে এস কমপ্লিমেন্টের প্রত্যেকটা পয়েন্টই তোমার আইসোলেটেড পয়েন্ট হয়ে যাচ্ছে, রাইট? তাতেই তোমার কর্মটা প্রায় শেষ। ওকে, আর প্রায় শেষ কেন বললাম, তার মানে সেটের কোনো পয়েন্টই তোমার লিমিট পয়েন্ট হবে না, ওরা প্রত্যেকটাই আইসোলেটেড পয়েন্ট। তোমার আরেকটু বাকি আছে, যে তোমায় দেখাতে হবে যে আমি যদি সেটের বাইরের কোনো পয়েন্ট নিয়ে নিই তাহলে তারাও লিমিট পয়েন্ট হবে না। ঠিক আছে? তাহলে এক্স, ধরো তুমি এস কমপ্লিমেন্টে নিয়েছো, তার মানে এক্সটা কখনোই এন পাই এর মতন দেখতে হচ্ছে না ফর এনি ইন্টিজার এন। এটা হচ্ছে, ঠিক আছে, মানে এমন একটা এক্স নিলে, তাহলে তুমি ওইটাই আমি লিখেছি যে এক্স বাই পাই কখনোই ইন্টিজার নয়, কারণ এক্স কে কখনোই আমি এরকম লিখতে পারছি না, তার মানে এক্স বাই পাই কে কখনোই আমি এন এর সাথে সমান করতে পারছি না ফর এনি ইন্টিজার এন। তাহলে এক্স বাই পাই একটা রিয়েল নাম্বার। এবার প্রত্যেকটা রিয়েল নাম্বারের জন্য আমরা প্রমাণ করেছিলাম there exists a unique integer n so that n is less than or equal to the real number less than n plus 1. এবার যেহেতু এটা ইন্টিজার নয়, সেজন্য স্ট্রিক্ট ইনইকুয়ালিটি পেয়ে যাচ্ছ, যে এমন একটা n পাওয়া যাবে, যেহেতু এক্স বাই পাইটা ইন্টিজার নয়, সেজন্য দুটো কনজিকিউটিভ ইন্টিজার n আর n প্লাস 1 এমন ভাবে পাওয়া যাবে যার মধ্যে এক্স বাই পাই বসে আছে। তাহলে দিস ইজ গোয়িং টু বি দ্য সিচুয়েশন। তার মানে কি, এক্সটা এন পাই আর এন প্লাস 1 পাই এর মধ্যে রয়েছে। ছবি আঁকাটা সবচেয়ে সহজ, সুতরাং আর বুঝতেও সবচেয়ে সহজ। হ্যাঁ, তাহলে এই যে অবস্থাটা রয়েছে, এটার মানে হচ্ছে যে তুমি যদি পাই দিয়ে পুরোটাকে গুণ করে দাও, তাহলে এন পাই এখানে বসে আছে, এন প্লাস 1 পাই ধরো এই নাম্বারটা, এই পয়েন্টটা, আর এক্সটা তাদের মাঝখানে আছে স্ট্রিক্টলি, রাইট? কোনো একটার কাছাকাছি থাকতে পারে, উই ডোন্ট কেয়ার। তাহলে দাঁড়াচ্ছে কি, এন পাই আর এক্স এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে, আর এন প্লাস 1 পাই আর এক্স এর মধ্যে একটা পজিটিভ ডিস্টেন্স আছে। তাহলে এই পজিটিভ ডিস্টেন্সের মধ্যে যেটা ছোট, তার থেকে ছোট একটা এপসাইলন নিয়ে নাও। ঠিক আছে, করে এই ইন্টারভ্যালটা কনস্ট্রাক্ট করো এক্স মাইনাস এপসাইলন থেকে এক্স প্লাস এপসাইলন। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে সেটের তো কোনো পয়েন্টই থাকবে না, কারণ এন পাই থাকবে না, তার মানে এন প্লাস 1 পাইটাও থাকবে না, দুটোই থাকবে না। সো এন পাই থাকবে না, তার মানে এন পাই থেকে ছোট যারা তারাও থাকবে না, আর এন প্লাস 1 পাই থাকবে না, মানে এন প্লাস 1 পাই এর যে বড় যে সেটের এলিমেন্ট গুলো তারাও থাকবে না। সো এই সেটের ইন্টারসেকশন with the given set S complement is empty. So therefore এই পয়েন্টটাও তোমার এস কমপ্লিমেন্ট যে সেটটা তার লিমিট পয়েন্ট হতে পারবে না। তাহলে তুমি কি প্রমাণ করলে যে এস কমপ্লিমেন্ট যে সেটটা, এস কমপ্লিমেন্টটা কি ছিল? এস কমপ্লিমেন্ট ওয়াজ ইকুয়াল টু অল এন পাই such that n belongs to z। তাহলে এই সেটের কোনো লিমিট পয়েন্টই নেই, এর নিজস্ব প্রত্যেকটা পয়েন্টই আইসোলেটেড পয়েন্ট, আর এটার বাইরের যদি কোনো পয়েন্ট নাও তাহলে তারা লিমিট পয়েন্ট হবে না, সেটা তুমি খেটে এক্ষুনি দেখাচ্ছ। দেয়ারফোর তুমি প্রুভ করে দিয়েছো যে এটা ডিরাইভড সেট ইজ এমটি। তাহলে ডিরাইভড সেট যদি এমটি হয়ে যায় তাহলে সেটটা ক্লোজড, রাইট? বিকজ হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ, মানে একটা নেসেসারি এন্ড সাফিসিয়েন্ট কন্ডিশন অফ ক্লোজার, ক্লোজ সেট হচ্ছে যে এস কমপ্লিমেন্ট শুড হ্যাভ বিন ইকুয়াল টু দ্য ক্লোজার অফ এস কমপ্লিমেন্ট। তো সেটা এই ক্ষেত্রে হচ্ছে, বিকজ এস কমপ্লিমেন্টের ক্লোজার মানে হচ্ছে এস কমপ্লিমেন্ট ইউনিয়ন এস কমপ্লিমেন্টের ডিরাইভড সেট, আর এস কমপ্লিমেন্টের ডিরাইভড সেটটা এমটি সেট দেখিয়ে দিয়েছে। সুতরাং এস কমপ্লিমেন্টের ক্লোজারটা equal to S complement হয়ে গেছে, therefore S complement is closed. So that proves that S is open, right? So that is what your ambition was. You wanted to show that S is an open set. So we have done that. আরো যখন একটু অ্যানালিসিস আমরা করব,
তখন আমরা বুঝতে পারবো যে এইটা এই যে ডিফাইনিং প্রপার্টি, এটাকে একটা ওপেন কন্ডিশন টাইপের জিনিস বলা হয়, ঠিক আছে? কারণ তুমি যদি সাইন ফাংশনটা ভাবো, ইনভার্স ইমেজ অফ জিরো ইজ ইয়ার এস কমপ্লিমেন্ট। সো ওইভাবেও চিন্তায় একটু করতে মানুষ শিখে যায় আফটার সাম টাইম, দিস ইজ এন ওপেন কন্ডিশন, সো দিস সেট হ্যাজ টু বি ওপেন এন্ড সো অন। তো ওটা আমরা ধীরে ধীরে শিখবো। আহ, আশা করি আজকে আমরা যে কটা বললাম সেগুলো তোমরা বুঝতে পেরেছো। সো ইন দ্য নেক্সট ক্লাস we will continue with more problems. Let us stop here.